নামটা শুনলেই তো মনে হয় এই মেয়ে যেখানেই যায় চমক লাগিয়েই যায়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার রাজনীতির মঞ্চে নতুন করে চমক দিতে আসছেন। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সরব থাকা পরিচিত মুখ চমক এবার সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের কথা নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেলে বিএনপির মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকার দিতে হাজির হয়েছিলেন চমক। রাজনীতিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব। সাক্ষাৎকার শেষে বেরিয়ে এসে চমক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে, সবকিছু খুব ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়ন পাওয়া নিয়ে শতভাগ আশাবাদী। দলীয় সূত্র বলছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে ইতিমধ্যে আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। চমক বলেছেন, দল যে সিদ্ধান্তই নিক তিনি ইতিবাচকভাবে মেনে নেবেন। নিজের এই নতুন যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন চমক। লিখেছেন, নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাবো, পাশে থেকো, দোয়াই রেখো। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে সক্রিয়ভাবে রাজপথে থাকা চমক এবার সেই আন্দোলনের চেতনা থেকে সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে নেমেছে। শেষ পর্যন্ত বিএনপি তাকে চূড়ান্ত সবুজ সংকেত দেয় কিনা তা জানতে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। রাজনীতির নতুন মোড়ে চমকের এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে এখন বেশ আলোচনা চলছে। নাম যেমন চমক, কাজও যেন তেমন চমকপ্রদ হয়, এটাই এখন সবার প্রত্যাশা।